বাংলাদেশে এখন কোথাও যাওয়াটা অনেক বেশি এক্সপেন্সিভ। কোথাও একটা রাত থাকতে গেলেই ভাড়া আর খাওয়া দাওয়া মিলিয়ে গুনতে হয় ৩ থেকে ৪ হাজার টাকা সর্বনিম্ন। তবে কেমন হয় যদি মাত্র ১,০০০ টাকাতেই পাহাড়ে নিজের ঘর আর ৩ বেলা খাওয়ার দাওয়ার ব্যবস্থা হলে? তাই আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক পাহাড়েই যেখানে এই বাজেটেই আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে আর আপনি বয়ে বেড়াবেন পাহাড়ের কিছু সুন্দর স্মৃতি। এই মাত্র আলীকদমে নামলাম। আলীকদমের আবাসিক যে জায়গাটার নাম সেই জায়গাটায় আমরা আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা খুবই ইন্টারেস্টিং। আপনারা পরিবার নিয়ে আসতে পারবেন, খুব সেফ জায়গা। আর সেখানে যাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা বাস থেকে আবাসিকে নামবেন, আমি যেভাবে নামছি। এখান থেকে হচ্ছে যেখানে আমরা যাব সেখানে যাওয়ার দুইটা রাস্তা। একটা হচ্ছে আপনি চাইলে বাইকে যেতে পারেন মারায়নতংয়ের যে রোডটা সেই রোড ধরে, আরেকটা হচ্ছে যে আপনি ট্রেকিং করে যেতে পারেন। তবে যেহেতু বাইকে করে যেতে পারবেন সেহেতু আমার মনে হয় না ট্রেকিং করে যাওয়ার কোনো দরকার আছে। আর বাইকে খরচ পড়বে হচ্ছে আপনার একজন গেলে 200, আর যদি আপনি 2 জন যান তাহলে 300 থেকে 350 এরকম খরচ পড়বে। এখানে যে কোনো বাইকারকে বললেই হবে আপনি মেঘচূড়ায় যাবেন। তারা পাহাড়ি উঁচু রাস্তায় বাইক চালিয়ে অভিজ্ঞ, তাই ভয়ের কিছু নেই। তবে আপনাদের ওজন খুব বেশি হলে এক বাইকে 3 জন না যাওয়াই ভালো। আচ্ছা, তো বাইকে খুব মারাত্মক একটা জার্নি ছিল। আমার বিশ্বাসই হইতেছিল না যে এই রাস্তা দিয়ে বাইক চালানো যায়। আমি জীবনও পারতাম না ভাই। আচ্ছা, এখন বাইক থেকে যেখান কিছু জায়গা আছে এতটুকু জায়গা হেঁটে যাওয়া ভালো, যেহেতু রাস্তা একদম বেশি পিচ্ছিল। আপনাদেরকে দেখাই, যেখানে থাকবো সেটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে মেঘচূড়া। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে জানা রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু চেক আউটের টাইম হচ্ছে সকাল 10টার দিকে, 10টা-11টায় তো আমি যেহেতু একটু সকাল সকাল চলে আসছি এই জন্য আমি একটু ওয়েট করতেছিলাম। এটা কিন্তু ডাইনিং, হ্যাঁ এটা ডাইনিং। এখানে যত আছে এই যে জুম ঘর এখানে দেখেন ওইখানে দেখেন, সবাই কিন্তু এখানে বসে বসে খাওয়া দাওয়া করে। খুবই ভালো একটা সিস্টেম করছে আর কি। আর ওই যে ওটা আম বাগান না, জোস। আর এটা হচ্ছে বিকালে খেলার মাঠ। পাহাড়ের উপর ফুটবল খেলবেন, এর থেকে ভালো আর কি আছে বলেন। আচ্ছা, তো আজকে আমি যেখানে থাকবো সেটা হচ্ছে যে জুম করে থাকবো সেই জুম ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমরা একসময় দেখা যেত যে মাইলকে মাইল ট্র্যাক করে তারপরে একটা জুম ঘর পাইতাম, সেই জুম ঘরে বসে আমরা বৃষ্টি বিলাস করতাম। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি খুব সহজে পরিবার নিয়ে এসে আপনি আপনার মতো করে জুম ঘরে একদম সারা দিন থাকতে পারবেন, সারা রাত থাকতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তো আজকে আমার থাকার জায়গা হচ্ছে এটা, এই জুম ঘর। জুম ঘরে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম এই পুরো মেঘচূড়ার এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে।
আপনারা তাদের ডাইনিংয়ে বসে অনেক মানুষ একসাথে বসে খেতে পারবেন। এখানে প্রায় ৬-৭টা জুম ঘর আর 2টি কটেজের প্রায় সবাই একসাথে বসে খেতে পারে। এখানে আপনারা সকালে ডিম খিচুড়ি, চাটনি আর দুপুরে পাচ্ছেন মুরগি, ভর্তা, ডাল ভাত। আর সন্ধ্যায় আপনারা পাচ্ছেন মুড়ি চানাচুর সাথে চা, যা বৃষ্টির সময় খেতে একটু বেশিই ফিল পাবেন। আর রাতের খাবারে পাচ্ছেন বারবিকিউ, যেটা আপনারা সবাই অনেক শখ করেই মাঝে মাঝে বাসাবাড়িতে করে থাকেন। তবে পাহাড়ে এসেও এই খাবারটা দারুণ উপভোগ্য। আচ্ছা, তো এই সন্ধ্যার পর আপনারা এখানে চার্জ দিতে পারবেন। এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য রাতেবেলা আমি ক্যাবটা পরা আর কি। আপনারা সারাদিন কিন্তু চার্জ দিতে পারবেন না, তবে রাতেবেলা চার্জ দিতে পারবেন। আর চার্জ দেওয়ার জায়গাটা হচ্ছে এই যে কিচেনের পাশেই। এখানে তারা হচ্ছে অনেকগুলো প্লাগের ব্যবস্থা করে রাখছে, অনেক মানুষ একসাথে চার্জ দিতে পারবে। ওই চার্জ নিয়ে কোনো ঝামেলা নাই। আমি 2টা মোবাইল একসাথে চার্জ দিয়ে রাখছি। আর ক্যামেরা তো আমার হাতেই। তো এভাবেই আমার রাত কেটে যায় আর অপেক্ষায় থাকি পাহাড়ের সুন্দর সকালের। অ্যাকচুয়ালি শুভ সকাল যেটাকে বলে, যেই সকালটা আসলেই শুভ। পাহাড়ে সকালটা খুব সুন্দর হয়। এই যে দেখেন মেঘ জমে আছে, এতক্ষণ তো আপনারা দেখলেন। দূরে জুম ঘর, এটা হচ্ছে আমার ঘর। রাতে খুব আরামের একটা ঘুম হয়েছে, যেহেতু টায়ার্ড ছিলাম, গত 2 দিন ঘুম হয় নাই, খুব আরামের একটা ঘুম হয়েছে। জুম ঘরে একটা জিনিস ভাল লাগে কি জানেন, ওই যে জায়গা জায়গা ফুটা 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 থাকে, তো রাতেবেলা জ্যোৎস্নার আলো থাকলে এটা ঘরে ওই ফুটা দিয়ে প্রবেশ করে। এটার জন্য মানে ঘরটা খুব দেখতে ভাল লাগে, দেখতে খুবই ভাল লাগে। আর সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে ওই ঘরের ফাঁক ফাঁক দিয়ে আলো ঢুকতেছে, ওটা দেখতে অনেক ভাল লাগে। পাহাড়ে এসে সকালবেলা না ঘুমিয়ে থেকে চারপাশ উপভোগ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এই সকালের মুহূর্ত আর বিকেলের সময়টা পাহাড়ে সবচেয়ে সুন্দর। এই সময়গুলোতে এই জুম ঘরে বসে নিরিবিলি একা একা বসে থাকলে জীবনের অনেক কিছুই ক্ষণিকের জন্য হালকা লাগে। আপনারা সকাল 8টার দিকে নাস্তা করে আস্তে আস্তে রেস্ট নিতে নিতে সব গুছিয়ে রওনা হয়ে যাবেন বাজারের দিকে। যারা বাইকে করে যাবেন তারা বাইক কল দিলেই হবে, আর যারা ট্রেকিং করে নামবেন তারা 30 মিনিট ট্রেক করলেই নিচে চলে যেতে পারবেন। সেখান থেকে অটোতে করে বাজারে চলে যাবেন জনপ্রতি 20 টাকায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আর যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেপালের সিরিজে।